আস্তে কথা বল না। আমি পড়তেছি না, কালকে এক্সাম। বলো, কিচ্ছু পারিস না। এভাবে আমি আর কত টানবো তোকে অরিন? একটু তো পড়াশোনা কর। তোর দেখাইতে হবে না, তুই পড়াশোনা কর, আমাকে ডিস্টার্ব করিস না প্লিজ। এত ক্রেজি হলে হবে? কি হয়েছে? কি হয়েছে বলবি তো? দোস্ত আমার সাথে ব্রেকআপ করে ফেলেছে। তুই কিছু বলিস না প্লিজ। এই মেয়ের খাওয়া নাই দাওয়া নাই, এক্সামের কোনো চিন্তা নেই, সারা দিন রাত তোর কথা ভেবে তোর সাথে কথা বলে। আর তুই কি না মনে চাইছে ব্রেকআপ? তোর মতো ছেলের সাথে না আমার বান্ধবী যদি রিলেশন রাখে এমনিতেই দুদিন পরে মরে যাবে। তুই ব্রেকআপ করেছিস, ভালো করেছিস, আর জীবনও যেন না দেখে তোকে ওকে পাও। দেখ, যেই ছেলেরা 2 দিন পর পর ব্রেকআপ করে সেই ছেলেরা এমনিতেই 2 দিন পরে চলে যায়। তাদের জন্য তো তোর এক্সট্রা পেইন নিয়ে কোনো লাভ নেই। এসব বাদ দিয়ে একটু পড়াশোনা কর। তাই বলে তুই ওর সাথে চিল্লায় কথা বলবি? এখন ও আমার সাথে কথাই বলবে না। তোর ভালোর জন্যই। কি হয়েছে? তাড়াতাড়ি ঘুমা, কালকে উঠতে হবে। না কিছু না, তুমি বল। বর্ষার সাথে যে ছেলেটা ছিল, ছেলেটা কে? না ওটা তো আমি বলতে পারবো না। কেন? যদি আমি কিছু বলি তাহলে ওর সাথে আমার সম্পর্কই নষ্ট হয়ে যাবে। আমি তোমাকে প্রমিস করছি, বর্ষা কিচ্ছু জানতে পারবে না। ভাইয়া আসলে ওই ছেলে না, ওর সাথে এরকম অনেক ছেলের রিলেশন। আজকে ঝগড়া হয়েছিল তো, এর জন্য হচ্ছে আপনার সাথে রিলেশন করছে। ও ছেলেদের ইউজ করে করে ও হচ্ছে ছেড়ে দেয়। এখন জঘন্য একটা মেয়ে, কি বলবো আপনাকে, আমার কিছু বলার ভাষা নাই ভাইয়া। ভাই আপনি মন খারাপ করেন না, ও গেছে তো কি হয়েছে? আপনি যে সুন্দর, আপনাদের তো অনেক মেয়ে পাগল, ওরও তো মেয়ে কি দরকার আছে? আচ্ছা ভাইয়া তাহলে আমি আসি। আদরকে আজকে দেখছো? না আপু। ঠিক আছে, দেখলে আমাকে জানাবে কিন্তু। আচ্ছা আপু। আঙ্কেল, আঙ্কেল প্লিজ আঙ্কেল, জাস্ট একটা বার আমাকে ওর সাথে একটু দেখা করতে দিন প্লিজ আন্টি, জাস্ট একটা বার আমাকে ওর সাথে দেখা করতে দিন, আমি চলে যাবো আন্টি প্লিজ, একটা বার দেখা। চুপ! মেয়েদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে। একটা পর একটা ছেলে পেছনে ঘুরে ঘুরে ছেলেদের জীবনটাই নষ্ট করে। বাসা দারোয়ান কোথায়? আননোন পার্সন বাসার মধ্যে কি করে ঢুকলো? হ্যাঁ, এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা। তুমি আমার সাথে কেন এমন করতেছে বলো? আমি কি এমন অপরাধ করছি? বস্তি কোথাকার? এই এই ওর আমার বাড়ি থেকে এক্ষুনি বের হ।